জয় যিশু। আমার সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রভু আপনাদের সকলে ভালো রেখেছেন বিশ্বাস করি, কারণ প্রভু আমারা মহান। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যিনি প্রভু আমাদের এই বিষয়টিকে আমাদের মাঝখানে আজ দিয়েছেন। আমরা বিষয়ে যাওয়ার আগে একটি কথা আমি বলতে চাই। আপনারা সকলে এই গড গ্রেস চ্যানেলটির পাশে এসেছেন, সেই জন্য আপনাদের সকলকে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা বাক্যতে যারা প্রথম থেকে জুড়ে আছেন, অবশ্যই আমি বিশ্বাস করি কিছু না কিছু বাক্য আপনাদের জীবনে কার্য করছে। কারণ কি আমি জানি, আমরা যতই স্তুতি আরাধনা করি, প্রার্থনা করি, কিন্তু বাক্য যদি না থাকে তাহলে কি হবে? আমরা কিছুই নয়। বাক্য আমাদের শক্তি প্রদান করে। এই বাক্যের দ্বারা আমরা স্থির থাকতে পারি। বাক্যের দ্বারা আমরা শয়তানের समस्त जलते हुए दीप को हम बुझा सकते हैं। प्रेज़ द लॉर्ड। সেই জন্য আমরা वचनকে আমরা আধার মানব, और वचनকে আমরা মন প্রাণ দিয়ে আমরা শুনবো বাক্যকে। প্রেজ দ্য লর্ড। একটা গান আছে এইভাবে, वचन तेरा है प्रभु जीवन की ज्योति है, वचन तेरा है गुरु अनंत जीवन है, वचन तेरा है प्रभु जीवन की ज्योति है, वचन तेरा है गुरु अनंत जीवन है, दीव वचन तेरा भक्ति से सुन लूंगा, मधुर वचन तेरा दिल से मैं मानूंगा। प्रेज द लॉर्ड। ঈশ্বরের বাক্য যে বাক্য আমাদের জীবন দেয়, অমর অমর वचन तेरा। हालेलुया। भूख मिटाता है मधुर वचन, मधुर वाक्य आपका। प्रेज द लॉर्ड। और इस वचনের দ্বারাই আমরা কি করব? কি দিব্য वचन ঈশ্বরীয় বাক্য আমরা মন প্রাণ দিয়ে শুনবো, और আমরা মানবো। দিল সে मैं मानूंगा। हालेलुया। তো আমি বিশ্বাস করি আজকের যা কিছু বাক্য আসবে ঈশ্বর আমাদের দেবেন, আমরা সেটাকে আমরা মন দিয়ে আমরা তাকে মানবো এবং সেইভাবে আমরা চলাফেরা চলবো আগামী দিনে। প্রেজ দ্য লর্ড। চলুন আমি বাক্যের মধ্যে চলে আসছি। আপনারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। অনুরোধ রইল আপনাদের, যারা পাশে এসেছেন তারা সকলেই কিন্তু প্রভুর এই কার্যগুলোকে করবেন। চলুন আসা যাক, বাক্যের মধ্যে চলে এলাম। আজকে যে বাক্যটা আছে, আজকে যে বিষয়টা আছে, সেই বিষয়টা হলো প্রভু যিশুর রক্ত আমাদের সুরক্ষা কবচ। প্রভু যিশুর রক্ত আমাদের সুরক্ষা কবচ। যে কবচ বাঁধা হয়, আমরা দেখেছি সমাজ সংসারের মধ্যে বিভিন্ন দায় বিপত্তি থেকে বাঁচার জন্য কবচ বাঁধা হয়। আমি সেই কবচের কথা বলছি না, এখানে প্রভু যিশুর রক্ত আমাদের কবচ। যারা আমরা বিশ্বাস করি, যারা আমরা বিশ্বাসী, প্রভুর রাস্তায় চলছি, তাদের জন্য প্রভু যিশুর রক্ত কবচ কিভাবে কাজ করছে আমরা আজকে দেখে নেব। প্রেজ দ্য লর্ড। বিষয়টি সকলে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। বাক্য নেওয়া হয়েছে যাত্রার পুস্তক, সেখানে আমরা 12 অধ্যায় 1 থেকে 9 এবং 13 দেখব। ইব্রিয় অধ্যায় তার 11, ইয়োশের পুস্তক সেখান থেকে 2 অধ্যায় থেকে নেওয়া হয়েছে।
আর এপিএসসি অধ্যায়, এগুলো বোর্ডের মধ্যে লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন, কারণ কি রেফারেন্স যে বাক্যগুলো আছে সেগুলো আমাদেরকে বুঝতে অনেক সাহায্য করে। প্রেজ দ্য লর্ড। আমি বাক্য পড়ছি, আপনারা যাদের বাইবেল আছে বার করে এখন পড়তে পারেন। আমার সঙ্গে যখন আপনারা শুনবেন তখন বাইবেল সঙ্গে রাখতে পারেন। এইভাবে লেখা আছে এই যাত্রা পুস্তক, সেখানে 12 অধ্যায়ে নিস্তার পর্ব একটা দিন দিয়েছিল প্রভু পুরাতন নিয়মে, নিস্তার পর্ব বলে সেই পর্ব, সেই দিন, সেটা উৎসবের দিন। আর প্রভু একটা দিন ঠিক করেছিলেন ইসরায়েলি লোকেদের জন্য। সেই দিনটিতে বিশেষ কিছু কার্য তিনি করতে বলেছিলেন, তারই উদাহরণ এখানে দেওয়া হয়েছে। কিন্তু সেই যে উদাহরণ দিয়েছিলেন সেই উদাহরণের মধ্যে অনেক গভীর অর্থ আছে, যেটা আজকের দিনের অর্থকে বোঝানো হচ্ছে। তখনকার সময়ে যা কিছু ঘটেছে সেটা ছিল ছায়া, শ্যাডো বলে। আর সেই ছায়াটা এখন নতুন নিয়মে প্রভু যিশু যখন এসেছিলেন, যে সমস্ত কার্য করেছেন, যে সমস্ত বিধি ব্যবস্থা আমাদের দিয়েছেন, সেইটা কিন্তু আসলি। আর পুরাতন নিয়মে যা ছিল সেই আসলির ছায়াটা তখন ছিল। সেই ছায়াটা প্রভু যখন আসেনি তার আগে থেকেই কিন্তু সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে। হালেলুয়া। সেখানে ঘটেছে কিভাবে? শারীরিক রূপে, যেটা দেখা যায় বাস্তবে। আর এখন যে সেই বাস্তবের যে ঘটনা সেগুলো আত্মিক রূপে প্রভু নতুন নিয়মে স্থাপন করেছেন। আমাদের আত্মিকভাবে সব জিনিসগুলোকে দেখতে হবে, সেইভাবে চলতে হবে, সে অর্থগুলোকে বুঝে নিতে হবে। প্রেজ দ্য লর্ড। তো সেইখানে একটা কাহিনী হয়েছে, আপনারা সকলে জানেন। সেখানে নিস্তার পর্বর দিনে কি বলছে, মোশে ও হারন মিশর থাকার সময় প্রভু তাদের বললেন, এই মাস হবে তোমাদের বছরের প্রথম মাস। এই আদেশ সমস্ত ইসরায়েলবাসীদের জন্য। এই মাসের 10ম দিনে প্রত্যেক তার বাড়ির জন্য একটি করে পশু জোগাড় করবে। পশুটি একটি মেষ অথবা একটি ছাগল হতে পারে। যদি তার বাড়িতে একটা গোটা পশুর মাংস খাওয়ার মতন যথেষ্ট লোক না থাকে, তবে সে কিছু প্রতিবেশীকে মাংস ভাগ করে খাওয়ার জন্য নিমন্ত্রণ করবে। প্রত্যেক খাওয়ার জন্য যথেষ্ট মাংস থাকবে। পশুটিকে হতে হবে একটি 1 বছরের পুংস শাবক এবং সম্পূর্ণরূপে স্বাস্থ্যবান। মাসের 4র্থ দিন পর্যন্ত এই পশুটির উপর তোমাদের নজর রাখতে হবে। সেই দিন ইসরায়েলি মণ্ডলীর সমস্ত লোকেরা এই পশুটিকে গোধূলি বেলায় হত্যা করবে। তোমরা এই প্রাণীর রক্ত সংগ্রহ করবে। যে বাড়িতে লোকেরা ভোজ খাবে সেই বাড়ির দরজায় কাঠামোর উপরে ও পাশে রক্ত লাগিয়ে দেবে। প্রেজ দ্য লর্ড। আর এখানে বলছে, আগে আমি পড়ছি 12, আমি মিশরীয়দের প্রথমজাত শিশুগুলিকে এবং তাদের সমস্ত পশুর প্রথমজাত শাবকগুলোকে হত্যা করব। এইভাবে আমি মিশরের সমস্ত দেবতার উপরে রায় দেব, যাতে তারা জানতে পারবে যে আমিই প্রভু। কিন্তু তোমাদের দরজায় লাগানো রক্ত একটি বিশেষ চিহ্নের কাজ করবে। আমেন। যখন আমি ওই রক্ত দেখব তখন আমি তোমাদের বাড়িগুলোর উপর দিয়ে চলে যাব। আমি শুধু মিশরীয়দের লোকেদের ক্ষতি করব, কিন্তু এই সব মারাত্মক রোগে তোমাদের কোনো ক্ষতি হবে না। আমেন। একটু প্রার্থনা করে নেব। ধন্যবাদ হো স্বর্গীয় দয়ালু পিতা পরমেশ্বর, প্রভু যিশু, আমি আমার অন্তর থেকে কোটি কোটি লাখ লাখ ধন্যবাদ করি প্রভু। আজকে একটি বিষয়কে আমাদের মাঝখানে আপনি এনেছেন প্রভুজি লর্ড, যেটা পুরাতন নিয়মে প্রভুজি লর্ড মসজিদ দ্বারায় প্রভুজি ইসরায়েলিদের একটা সতর্কবাণী, একটা বিধি, একটা ব্যবস্থা দিয়েছিলেন প্রভু। কি একটা এমন দিন আছে, সেই দিনের মধ্যে মোষ বাচ্চা কিংবা ছাগল একজনকে বলি দিতে হবে, আর সেটা থাকবে পুরুষ। আর সন্ধ্যের সময় তাকে বলি করা হবে, এবং সেই বলি করার পর সেই রক্তকে সেই যাদের সমস্ত ইসরায়েলিদের ঘরে চৌকাটে সেই রক্তটাকে লাগিয়ে রাখতে হবে। আর এটা আপনি নির্দেশ দিয়েছিলেন প্রভু। এই বিষয়টাকে প্রভুজি এখনকার সময়ে কি অর্থ আছে আপনি এটাকে আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিন
প্রভু আপনি যদি চান আমরা সবাই বুঝতে পারবো, আপনি আপনার পবিত্র আত্মা দিয়ে যারা যারা শুনবে সবাইকে প্রভু যে আত্মিক যে কান, আত্মিক হৃদয়ের যে দরজা, এই দরজাটাকে খুলে দেবেন। তাহলে এই বাক্যটা অতি সহজেই আমাদের কানে পৌঁছে যাবে এবং কান দিয়ে আমাদের অন্তরের ভেতরে এসে পৌঁছে যাবে এবং সেই সেই যখন রহস্যটা আমরা বুঝতে পারবো, সেই বাক্যের অর্থটা বুঝতে পারবো, আমরা নিশ্চয়ই আমরা অনেক আনন্দিত হব। আমাদের বাক্য আমাদের তৃপ্ত করে, বাক্য আমাদের শক্তি প্রদান করে, তার দ্বারা আমরা আগামী দিন আমরা চলতে পারবো। ধন্যবাদ করছি। এই প্রার্থনাটি প্রভু যিশুর নামে চাইলাম, গ্রহণ করুন আর স্বীকার করুন প্রভু। আমেন। প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা এমন একটা দৃশ্যকে আমরা দেখলাম বাইবেলের যাত্রা পুস্তক, সেখানে 12 অধ্যায় আমরা এমন একটা ছবি দেখতে পেলাম। সেই ছবিটার মধ্যে দেখলাম একটা এমন ঘটনা আছে যেখানে ঈশ্বর বলছেন কি ইসরায়েলিদের তোমরা কি করবে, যে নিস্তার পর্ব তার 10ম দিনে একটা ছাগল কিংবা মোষের বাচ্চা, যেটা হবে 1 বছরের এবং যেটা হবে পুরুষ, তাকে তোমরা কি করে প্রত্যেককে বাড়ির বাড়িতে একজন করে তারা পালন করবে, পুষবে এবং সেটাকে বলি দেওয়া হবে। সেই বলি দেওয়ার পরে তার রক্তকে কিন্তু কি করতে হবে, তাদের বাড়ির চৌকাঠে, দরজার সামনে, গেটের সামনে সেই রক্তটাকে লেপ দেওয়া হবে, এরকম লাগিয়ে দেওয়া হবে। হালেলুইয়া। তারপরে আবার তিনি বলছেন 13 পদে, যাদের ঘরেতে চৌকাঠের ওপরে এই রক্ত লাগানো থাকবে তাদেরকে আমি ছেড়ে চলে যাব তাদের উপর দিয়ে দেখে। কারণ কি আমি কি করব, সমস্ত মিশ্রবাসীদের প্রথম জাত পুরুষ শিশুকে এবং পশু পশু তার প্রথম জাত শিশুকে আমি মারতে আরম্ভ করে দেবো। প্রেজ দ্য লর্ড। সেই জন্য আমি লাইন ধরে যাব, কিন্তু ধ্যান রাখবে, তোমরা লক্ষ্য রাখবে, তোমাদের দরজায় চৌকাঠে রক্ত লাগিয়ে দেবে। কারণ কি আমি প্রত্যেক ঘরকে উজাড় করে দেব, কিন্তু যাদের ঘরে এই রক্ত লাগানো থাকবে আমি জানবো কি এরা আমার কথা মেনেছে, আমি জানবো এরা ইসরায়েলি, যারা আমাকে ভয় করে, আমি জানবো যারা রক্ত লাগিয়েছে তারা কি করব, তারা বিশ্বাস করে আমাকে, তারা আমাকে প্রেম করে, আমাকে ভালোবাসে, তাদের আমি ছেড়ে আমরা আগে চলে যাব। হালেলুয়া। এগুলো ঈশ্বরের দূত, মৃত্যু দূত। হালেলুয়া। কারণ কি সেই সময় যা কিছু অন্যায় অবিচার হচ্ছে, প্রভুর বিরুদ্ধে অনেক কাজ হচ্ছে, প্রভু কাউকে ছাড়বে না বলেই ঘোষণা করেছেন। হালেলুয়া। তো দেখা গেল এখানে যে রক্ত, সেই রক্ত কিন্তু তাদের একটা সুরক্ষার ব্যাপার দিয়েছে প্রভু ইয়েহোবা। হালেলুয়া। আর আমরা ইব্রিতে যাব, একটু পড়ে নেব, নতুন নিয়মে যাব। নতুন নিয়মে ইব্রি অধ্যায়ে সেখানে দেখব 11-28। 11-28 এইভাবে লেখা আছে, মসি নিস্তার পর্ব পালন করে গৃহের দরজায় রক্ত লেপে দিলেন। দরজায় এইভাবে রক্ত লেপন করা হলো যেন সংহারকর্তা দূত, মৃত্যুর দূত, হালেলুয়া, সংহারকর্তা ইসরায়েলদের প্রথম পুত্র সন্তানদের স্পর্শ করতে না পারে। মসির বিশ্বাস ছিল, তাই তিনি এইসব করতে পেরেছিলেন। হালেলুয়া। মসিকে যখন উপদেশ দিয়েছিলেন, মসিকে যখন আজ্ঞা দিয়েছিলেন প্রভু কি তুমি বলো সমস্ত ইসরায়েলদের তারা যেন রক্ত লাগিয়ে রাখে দরজাতে, আর তারা তাই করেছিল। এই জন্য এখানে লেখা আছে কি পালন করে, মসির নিস্তার পর্ব পালন করে গৃহের দরজায় রক্ত লেপে দিলেন। দরজার এইভাবে রক্ত লেপন করা হলো যেন সংহারকর্তা ইসরায়েলদের প্রথম পুত্র সন্তানদের স্পর্শ করতে না পারে। প্রেজ দ্য লর্ড। দেখুন কিভাবে এই মোষ বা ছাগলের যে রক্ত, যেটা প্রভু ইয়েহোবা দিয়েছেন, সেটা এরা কিভাবে পালন করেছে আর কিভাবে তারা সুরক্ষিত ছিল। হালেলুয়া। আগে চলে যাব যাত্রা পুস্তকের 13 হয়ে গেছে, আমরা
ইব্রিয় 12:24-25 দেখব। এই রক্তটা কি? ইব্রিয় 12:24-25। তোমরা যিশুর কাছে এসেছো, যিনি ঈশ্বরের কাছ থেকে তার লোকদের জন্য নতুন চুক্তি এনেছেন। সেই ছেটানো রক্তের কাছে এসেছো, যা হেবেলের রক্ত থেকে উত্তম। হাবিল। হালেলুয়া। সাবধান, ঈশ্বর যখন কথা বলেন তা শুনতে অসম্মত হয়েও না। তিনি পৃথিবীতে যখন সতর্কবাণী উচ্চারণ করলেন, যারা তার কথা শুনতে অসম্মত হলো তারা রক্ষা পেল না। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সেখানে যখন সেই রক্তের কথা বলা হয়েছে, হালেলুয়া, সেই রক্ত একটা নিশানি, একটা চিহ্ন, একটা কবজ, সেই নিশান থাকা অবশ্যই দরকার। এবং এখানে যিশু কি বলছেন? তোমরা যিশুর কাছে এসেছো, যিনি ঈশ্বরের কাছ থেকে তার লোকদের জন্য নতুন চুক্তি এনেছেন। প্রেজ দ্য লর্ড। তখন পুরাতন সময়ে সেই চুক্তি ছিল, একটা ব্যবস্থা ছিল, একটা বিধি ছিল, একটা ইহোবা পরমেশ্বরের আদেশ ছিল এটা করো বলে। এখন প্রভু যিশু এসেছেন কিন্তু আত্মিকভাবে, বা দেখুন একটা নতুন চুক্তি এনেছে। সেই চুক্তিটা কি? সেটাও রক্ত ব্যাপারই আছে। কার রক্ত? এটা কোনো ছাগল আর মোষের রক্ত নয়, এটা প্রভু নিজে, স্বয়ং পরমেশ্বর নিজে, তার রক্তর কাছে যে আসবে, তার রক্ত দ্বারা যে শুদ্ধ পবিত্র হবে, তার রক্তের সংস্পর্শে যে থাকবে, সে রক্ষা পাবে। তাকে কোনো শয়তানের শক্তি টাচ করতে পারবে না। হালেলুয়া। এইবার যদি আমরা ঘুরিয়ে দেখি যে প্রভুর রক্ত আমরা পাবো কোথায়? হালেলুয়া। প্রভুর রক্তটা কি সেটা আমাদের জানতে হবে। প্রভুর রক্ত আর কিছু না, প্রভুর রক্ত বাক্য ঈশ্বরের। হালেলুয়া। প্রভু নিজেই তো বাক্য। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর বাক্যই ছিল পরমেশ্বর, ঈশ্বর। হালেলুয়া। তো ঈশ্বরের রক্ত যদি কাউকে লাগাতে হয়, প্রভু যিশুর রক্ত যদি কাউকে লেপন করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই বাক্যের মধ্যে ডুবে থাকতে হবে। এই বাক্যকে সত্য হিসাবে বুকে নিয়ে আমাদের চলতে হবে। এই বাক্য যেমন বলছে তেমনই আমাদের করতে হবে। প্রেজ দ্য লর্ড। এটাই প্রভু যিশুর রক্ত, এটাই হচ্ছে নতুন চুক্তি। হালেলুয়া। এখানে বলছে সেই ছেটানো রক্তের কাছে এসেছো, হাবিলের রক্ত থেকে। হাবিল, ক্যান আর হাবিল, বাইবেলের শাস্ত্র বলছে হাবিলের রক্ত এখনো চেঁচিয়ে আওয়াজ করে, ডাকে। কারণ কি? সেই সত্যকে তাকে মারা হয়েছিল, আদমের সন্তান। হালেলুয়া। সেই রক্তের থেকে যিশুর রক্ত তো অনেক উত্তম, কারণ কি তিনি স্বয়ং পরমেশ্বর, ঈশ্বর। হালেলুয়া। তাহলে আমরা বিষয়টাকে মোটামুটি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি যে আমাদের প্রভু যিশুর রক্ত আমাদের যে সুরক্ষা কবচ। আর পুরাতন নিয়মে যে বলেছিলেন কি রক্ত তোমরা কি করবে? লাগিয়ে রাখবে, এটা একটা চিহ্ন। হালেলুয়া। চিহ্ন অবশ্যই থাকা দরকার, নাহলে গড়বড় আছে। হালেলুয়া। চিহ্ন এই জন্যই থাকা দরকার কি চিহ্ন দ্বারা কি হবে? আমরা বেঁচে যাব। আমরা কোনো জায়গায় যদি সফর করি, ট্রেনে বাসে যাত্রা করি, আমাদের একটা যাওয়ার একটা একটা গন্তব্যস্থল আছে, একটা ডেস্টিনেশন আছে, যে আমরা কোথায় পৌঁছাবো। প্রেজ দ্য লর্ড। তো আমরা আমরা যে যাত্রা করি ট্রেনে কিংবা বাসে, সেই ট্রেনে বাসে চাপার জন্য কিন্তু আমাদের জন্য একটা টিকিট দরকার আছে। হালেলুয়া। সেই টিকিটটা আমাদেরকে একটা চিহ্ন যে আমি এই ট্রেনে বা এই বাসে যাওয়ার আমি যোগ্য, বা আমার এতে নাম লেখা আছে। এই চিহ্নটা দেখে কিন্তু যখন টিকিট কালেক্টর আসবে, তখন কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে। প্রেজ দ্য লর্ড। যদি তার কাছে টিকিট না থাকে, তাহলে কিন্তু ট্রেনে বা বাসে কিন্তু সে প্রবাস করতে পারবে না। তার যেখানেই যাওয়ার থাকুক না কেন, তাকে কী করা হবে? তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। কারণ কি? তার কাছে কোনো টোকন নেই, কোনো চিহ্ন নেই। সে যে যাবে, তার যা যাত্রা, সেখানে যাওয়ার তার অনুমতি নেই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাকে নামিয়ে দেওয়া হবে। সুতরাং আমরা যারা প্রভু যিশুর পথে চলছি, আমাদের একটা চিহ্ন থাকা দরকার, আমাদের একটা টোকন থাকা দরকার, যেটা দিয়ে আমরা বলতে পারবো বা দেখাতে পারবো কি আমরা প্রভু যিশুর লোক। হালেলুয়া। তার একটা ছাপ থাকা দরকার। প্রেজ দ্য লর্ড। আর যদি না থাকে, তাহলে কিন্তু অনেক মুশকিলে পড়ে যাব আমরা। শয়তান, দিয়াবল
স্বর্গদূতের রূপ ধারণ করে আসে, সে কাউকে ছাড়ে না। কিন্তু যেখানে প্রভু যিশুর রক্ত দেখতে পাবে সেখান থেকে সে ভয় পালাবে, কারণ কি প্রভু যিশুর রক্তকে তিনি অনেক ভয় পায়। হালেলুয়া। রক্তের দ্বারা সবকিছু সম্ভব, রক্তের কাছে কেউ আসতে পারবে না। আর সামর্থ্যশালী ঈশ্বরের রক্ত। প্রেজ দ্য লর্ড। তো এই যে টিকিট বা চিহ্ন আমাদের কাছে, আমরা যারা আত্মিকভাবে চলাফেরা করি, যারা প্রভুর লোক, আমাদের কাছে এটা কি, আমাদের কাছে চিহ্নটা কি জানেন? আমাদের কাছে সেই চিহ্নটা হলো, সেই টিকিটটা হলো, সেই টোকন যেটা হলো, যেটা আমাদের কাছে থাকা অবশ্যই দরকার, যেটার দ্বারা আমরা জয় পাবো, সেটা বলে হয় প্রভু যিশুর রক্ত। বাস্তবে প্রভু যিশুর রক্ত বলতে আমরা এখন যেটা বলবো আত্মিকভাবে, সেটা হলো পবিত্র আত্মা। হালেলুয়া। সেই পরমেশ্বরের আত্মা, ঈশ্বরের আত্মা, প্রভু যিশুর আত্মা, সেটাকে আমরা যদি রিসিভ করি, যেটা আমরা গ্রহণ করি, যেটা আমাদের সামনে থাকে, সেটা আমাদের সঙ্গে, সেটা হলো আমাদের টিকিট, সেটা হলো আমাদের টোকন। আর তার দ্বারা কিন্তু আমরা স্বর্গরাজ্যে এন্ট্রি করতে পারবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর সেই পবিত্র আত্মা যদি আমাদের লাগানো থাকে, আমাদের হৃদয়ের মধ্যে যদি থাকে, তাহলে সেটা এমন একটা চিহ্ন, সেই পুরাতন নিয়মে রক্তের মতন, সেই চিহ্ন দেখে শয়তান কাছে আসতে পারবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। নিশ্চয়ই আপনারা বিষয়টাকে বুঝতে পারছেন। আমরা জানি এই রক্তের দ্বারাই কিন্তু আমাদের ছুটকারা আমরা পেয়েছি। प्रभु यीशु मानव रूप धारण करके इस धरती पर आया, क्योंकि पाप से उद्धार करने का और कोई तरीका नहीं था, क्योंकि स्वयं परमेश्वर को अपना लहू बहाना था। और परमेश्वर आत्मा है, आत्मा कभी लहू नहीं बहा सकता है। তাই কি করতে হবে? এই রক্ত যদি বহাতে হয়, রক্তের দ্বারা যদি পাপের ক্ষমা হয়, তো এই রক্ত তাকে মানব রূপ ধারণ করতে হবে। তাই সে মানব রূপ ধারণ করে এসেছিলেন। প্রেজ দ্য লর্ড। আর সবাই জানে ক্রুশে তাকে ক্রুসিফাই করা হয়েছিল, তাকে ক্রুশে মৃত্যুবরণ করতে হয়েছিল, তাকে ভালা গাঁথা হয়েছিল, তাকে মাথায় কাঁটার মুকুট পরানো হয়েছিল, তাকে ছেদা হয়েছিল। হালেলুয়া। আর সমস্ত রক্ত তার বডি থেকে বেরিয়ে গেছে। এই জন্যে কি সেই রক্তের দ্বারা যারা বিশ্বাস করবে, প্রভু যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছে, আমাদের জন্য রক্ত বইয়ে দিয়েছেন, সেই বিশ্বাসী যখন করবে, সেই রক্তের দ্বারা তার আর মুক্তি আছে, রক্তের দ্বারা তার পাপের মুক্তি আছে, তার ক্ষমা আছে। হালেলুয়া। তার উদ্ধার আছে। প্রেজ দ্য লর্ড। তো আমরা জানতে পারছি রক্ত তাহলে কত কার্যকরী, কত মূল্যবান। রক্ত আমাদের सारे पापों से मुक्ति देता है। हालेलुया। छुटकारा देता है। আর একটা হচ্ছে আমাদের বাঁচার জন্য কি হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছিলেন আত্মিক রূপে। একজনকে বাঁচতে গেলে একজনকে মরতে হয়, জানবেন। এটা একটা প্রকৃতির নিয়মও করেছেন, ঈশ্বরই সৃষ্টি করেছেন। দেখবেন ছোট থেকে বড় আমাদের যে আমরা সমাজ সংসারে দেখি, পৃথিবীর মধ্যে গাছপালা থেকে শুরু করে ছোট ছোট কীড়া মাকড়, পোকা, জীব জন্তুর একে অপরের কিন্তু ভক্ষণ করে একটা চক্র আছে। একজন বাঁচতে গেলে একজনকে মরতে হয়। আপনি দেখে নিন, আমরা সবাই জানবেন, এটা বিজ্ঞান আমাদেরকে দেখেছে, যারা পড়াশোনা করেছি বা করছি সকলেই কিন্তু এই বিষয়টা জানেন। একজনকে বাঁচতে গেলে একজনকে মরতে হয়। একটা গাছপালাকে একটা কীড়া মাকড় খায়, একটা কীড়া মাকড়কে আর একটা তার থেকে অন্য জন্তু সে খায়, সেই অন্য জন্তুরকে আর একটা জন্তুরে খায়। এইভাবে করে করে একটা চক্র আছে বেঁচে থাকার। হালেলুয়া। সেরকম তার আত্মিক রূপে আমাদের প্রভু যিশু কি করেছেন, একবার আমাদের জন্য মরেছেন, তাতে কি যারা বিশ্বাস করবে তারা কিন্তু বেঁচে যাবে। হালেলুয়া। এই রক্তের দ্বারা, এই চক্রের দ্বারা কিন্তু এই পৃথিবীটা যেমন শারীরিক রূপে দেখতে পাই বাস্তবে, তেমনি আত্মিক রূপে তো এই চক্র কিন্তু দ্বারা আমরা উদ্ধার পাবো বা পেয়েছি। কারণ কি লহুতে, রক্তের মধ্যে জীবন থাকে। হালেলুয়া। রক্ত ব্যাপারটা একটা মানুষকে বাঁচার জন্য রক্ত মেন। হালেলুয়া। জীবনটা রক্তের মধ্যে থাকে। হালেলুয়া। দেখুন আমরা যারা যে শারীরিক রীতিতে যে সম্বন্ধ হয়, যে বাচ্চা মা বাবার সন্তানেরা যে আসে, সেটাই রক্তের দ্বারাই কিন্তু সেটা আসে জীবন। প্রেজ দ্য লর্ড। রক্ত জীবন দেয়।
তো এই রক্ত, প্রভু যিশুর রক্ত মহান। হালেলুয়া। তো আমাদের উদ্ধারের জন্য যে প্রভু যিশু রক্ত দিয়েছেন, সেই রক্তকে আমরা যেন না ভুলি। আর সেই রক্ত আমরা জানতে পারলাম সেটা পবিত্র আত্মা, সেই রক্ত হলো ঈশ্বরের বাক্য। সেই বাক্যগুলোকে আমরা কি করব? আমরা মেনে চলব, আর তার ঘেরার মধ্যে আমরা থাকব। বাক্যের বাইরে যদি আমরা যাই তাহলে কি হবে? আমাদের চৌকাঠে রক্ত লাগানো নেই বলে সেটাকে মান্য করা হবে। আচ্ছা, একটা ঘটনা আমি বলতে চাইছি। সেই রক্তের যে উদাহরণ দিয়েছেন, যে লাল সেই নিশান যে বলেছেন, সেই নিশানটা একটা আমরা ইয়েহূসুয়ের যে পুস্তক আছে সেখানে আমরা দেখতে পাই। আমি একটু ফটাফট বলে নেব। ইয়েহূসুয়ের কিতাবে যাব, পুস্তকে যাব, এইভাবে। হ্যাঁ, পুরাতন নিয়মে আসবেন, ইয়েহূসু যিশুয়ের পুস্তক, সেখানে 2 অধ্যায় একটা ঘটনা দেওয়া আছে 1 থেকে। নুনের পুত্র যিহোশু এবং অন্য সকলে সিটিম শহরে শিবির স্থাপন করলেন। তারপর যিহোশু সকলের অজ্ঞাতে 2 জন গুপ্তচরকে পাঠালেন। তিনি তাদের বললেন, দেশটা ভালো করে ঘুরে দেখে এসো, বিশেষ করে জিরিহ শহরটার দিকে নজর রেখো। জিরোর দিকে রওনা হলো। সেখানে তারা এক গণিকা গৃহে উঠল। একটা বেশ্যাখানা ছিল, তার নাম ছিল রাহাব বেশ্যা। ধরুন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। জেরিও যে শহর, আর যেখানে প্রভু ইসরায়েলিদের দেয়ার প্রতিজ্ঞা করেছিল, সেই দেশেতে কি করছে? ইয়েহূসু কি করেছে? 2 জন গুপ্তচরকে আবার পাঠিয়েছে কি জেরিও শহরে গিয়ে তোমরা সেখানকার কি করবে? সেই দেশের ব্যাপারে কিছু জেনে নিয়ে এসো। সেই দেশে তোমরা চোর হিসাবে যাও এবং সেগুলো দেখে এসো। আর এই যে 2 জনকে পাঠিয়েছিল, তারা জিরিও শহরটা কিন্তু অনেক বড় শহর এবং অনেক উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, সেখানে কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু এরা রাতের বেলা 2 জন গুপ্তচর কিন্তু সেই ভেতরে গেছে। আর সেই ভেতরে যাওয়ার পরে লোকে কেউ তো দেখেছে এবং তারা কি করেছে? জিরিহর শহরের যে রাজা, সেই রাজাকে খবর দিয়েছে কি 2 জন ইসরায়েলে এই ভেতরে এসেছে গুপ্তচর হিসাবে, তাদেরকে ধরুন, তাদেরকে মারুন, তাহলে আমাদের এখানকার সমস্ত কথা কিন্তু বাইরে ফাঁস করে দেবে। সুতরাং রাজা এবার খোঁজাখুঁজি চালু করেছে। সেখানকার সমস্ত সৈন্যকে বলে দিয়েছে, দেখো 2 জন ইসরায়েলি এসেছে, এই ভেতরে ঢুকেছে জিরিহ শহরে, তাদেরকে খুঁজে বার করো, তাদেরকে মেরে ফেলো। এইবার যখন তাদের খোঁজাখুঁজি চলছে, এখানে এরা 2 জন কি করেছে? রাহাব যে বেশ্যা ছিলেন, তার ঘরেতে কিন্তু এরা 2 জন শরণাস্থান নিয়েছিল। তাদেরকে লুকিয়ে রেখেছিলেন তিনি। আর এই জন্যই লুকিয়ে রেখেছিলেন, রাহাব দেখুন কার ভাগ্য কিভাবে আছে, কার কাছে ঈশ্বরের প্রকাশন আছে, কে ঈশ্বরের বাক্যকে মানতে চায়, কে প্রথম থেকেই নিয়োজিত, কার নাম, যারা প্রভুতে প্রথম থেকেই, যার ওই পুস্তকে লেখা আছে, জীবন পুস্তকে, সে অবশ্যই সময় সময় পরে সে প্রকট হবেই হবে। হালেলুয়া। তো এই যে রাহাব আছে, দেখুন তার ভেতরে কিভাবে ঈশ্বর কাজ করেছেন। তার ভেতরে এইভাবে কাজ করেছেন কি তিনি 2 জনকে লুকিয়ে রেখেছেন এইভাবে যে এই যে 2 জন আছে এরা ইসরায়েলি, আর এই ইসরায়েলি এদের যে পরমেশ্বর, এদের যে ঈশ্বর মহান। কারণ কি তিনি শুনেছিলেন কি লোহিত যে সাগর, সেই সাগরকে তিনি 2 ভাগ করেছিলেন ঈশ্বর, আর তাদেরকে সেই নদীর মাঝখান দিয়ে তাদের পার করে এনেছিলেন। এবং আরো বড় বড় চমৎকার তিনি শুনেছিলেন, কে? রাহাব। আর তিনি শুনতেন, আর তারা ভয়ে ভয়ে ভয় খেতেন যে সত্যি এই দেশের লোক, যাদের ইয়েহোবা হচ্ছে পরমেশ্বর, যাদের যে ঈশ্বর এদেরকে সামলায়, এদেরকে রক্ষা করে, তিনি অনেক শক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। তাই এই যে 2 জন এরা এসেছে, তাদেরকে তাই তিনি লুকিয়ে রেখেছেন। আর জানেন কি ভবিষ্যতে এই দেশের ওপর তারা অধিকার হবে, ইসরায়েলিরা। কারা? ইসরায়েলিরা। আর যখন ইসরায়েলিরা এই ইয়েরিহো শহরে ঢুকবে, তখন সবাইকে একদম নাশ করে দেবে, সবাই নষ্ট করে দেবে।
তাই তিনি বললেন, অনুরোধ করলেন এই দুজনকে, আচ্ছা আপনারা তো এখানে এসেছেন, আমি জানি আপনার পরমেশ্বর মহান, আমি জানি আপনার পরমেশ্বর জীবিত পরমেশ্বর, আমি জানি আপনার পরমেশ্বর অসম্ভবকে সম্ভব করে, আর আপনার পরমেশ্বরের সঙ্গে যারা থাকবে তারা কোনোদিনই নাশ হবে না। সেই জন্য আমার উপর একটু দয়া করবেন, যখন আপনারা আবার এই দেশ দখল করতে আসবেন, আমাকে একটু মনে রাখবেন, আমার পরিবারকে একটু বাঁচিয়ে দেবেন। এই কথাটা রাহাব বেশ্যা কিন্তু বলেছিলেন। এই কথাটা শুনে এরা দুজন যারা ইয়েহূশু যাদেরকে পাঠিয়েছিল, যারা ইসরায়েলি ছিল, তারা বলেছিলেন ঠিক আছে, রাহাবকে এক ধরনের বোন বলতে পারেন, দিদি বোন, আমি তোমার কথা শুনেছি, যেদিন আমরা এই দেশ দখল করতে আসবো নিশ্চয়ই তোমার বাড়িকে আমি সুরক্ষা রাখবো, কিন্তু একটা শর্ত আছে, এই বাড়ির থেকে জানলার খিড়কি থেকে আমাদেরকে বার করে দেবেন। আর উনি বার করে দিয়েছিলেন, একটা লাল রশ্মি বেঁধে দিয়েছিলেন, সেই রশ্মি ধরে পশ্চিম দিক দিয়ে তারা কিন্তু বেরিয়ে চলে গেছিলেন। তাদেরকে ভালোভাবে তিনি বিদায় করেছিলেন, যাতে তাদের কোনো প্রবলেম না হয়, তাদের সুরক্ষিতভাবে তাদেরকে যেতে দিয়েছিলেন, সাহায্য করেছিলেন কে? রাহাব। আর ওনারা বলেছিলেন, যখন আমরা আসবো এই লাল যে রঙের রশ্মিটা, এটাকে তোমরা খুলে ফেলবে না। এই এই লাল রঙের রশ্মি দেখে আমি তোমাদের পরিবারকে আমরা কোনোদিন হাত দেব না, নষ্ট করব না। আর তাই হয়েছিল। যখন সত্যি সত্যি এরিহো নগর যখন দেওয়াল ভেঙে পড়েছিল প্রার্থনার দ্বারা, সমস্ত ইসরায়েল ঢুকে পড়েছে অধিকার করার জন্য, এসে তারা লুটপাট করতে সমস্ত জিনিসকে একদম ধ্বংস করে দিয়েছে। আর সেই সময় তারা মনে করেছিল কি একটা বোন, যার নাম রাহাব, তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন এখানে আসতে, তাকে বাঁচানো হোক। আর সেই লাল সুতোটা, লাল রশিটা দেখে সেই পরিবারের যারা যারা ছিল তাদেরকে সবাইকে, কাউকে নষ্ট করেনি, ধ্বংস করেনি, তাদেরকে ঠিকঠাক রেখেছিল। প্রেজ দ্য লর্ড। পরমেশ্বরের যোজনা, এটা ঈশ্বরের পরিকল্পনা, এটা ঈশ্বর চায় যে জিনিসটা, ওটা একটা নিশান রাখতে বলেছিল, সেই নিশানটাকে রেখেছে বলে। প্রেজ দ্য লর্ড। যেমন পুরাতন নিয়মে আমরা দেখেছি, যারা যারা চৌকাঠের উপরে এই রক্ত ছাপ লাগিয়ে রেখেছিল, রক্তের লেপ লাগিয়ে রেখেছিল, তাদের কোনো ক্ষতি হয়নি। তেমনি এই রাহাব বেশ্যা তার ঘরে ঠিক জানলা দিয়ে যে লাল রঙের রশ্মিটাকে বেঁধে রেখে দিয়েছিল, যেটা এরা বলেছিল এই নিশানটা রাখবে, এই নিশান দেখে আমি তোমাদের ছেড়ে দেবো, তোমাদের মারা হবে না, তিনি বেঁচে গিয়েছিলেন। আজকের দিনে আমরা যারা প্রভুর রাস্তায় চলছি, আমরা যারা প্রভুকে বিশ্বাস করি, আমাদের জন্য একটা আদেশ আছে, তোমরা এই চিহ্নকে তোমরা নিয়ে থাকো। রক্তের চিহ্ন আমরা জেনে গেছি, রক্তের চিহ্ন মানে হলো পরমেশ্বরের আত্মা, রক্তের চিহ্ন মানে হলো বাক্য, রক্ত চিহ্ন মানে হলো পবিত্রতা। আর সেইটাকে আমরা যেন আমাদের ভেতরে নিয়ে রাখি, তার মধ্যে আমরা কভার করে থাকি। এটা হলো, মনে করুন এটা পবিত্র একটা বস্ত্র, সেটাই হলো ঈশ্বরের রক্ত লাগানো। হালেলুয়া। সেই রক্ত আমরা মেখে থাকবো, সেটা হলো বাক্য। তার বাইরে যদি আমরা থাকি, বাক্যের বাইরে থাকি, তাহলে কিন্তু বিপদ আছে। হালেলুয়া। তো আমরা জেনে গেলাম কিভাবে আমাদেরকে প্রভু তার রক্তের দ্বারা আমরা সুরক্ষিত রাখে, রক্তের দ্বারা আমাদের উদ্ধার কিভাবে হয়, রক্তকে কিভাবে আমরা সামলে রাখবো। হালেলুয়া। সেই বাক্যগুলোকে আমরা মনন চিন্তন করবো। প্রেজ দ্য লর্ড। আমি আগে আর যাচ্ছি না, আমি এখানে শেষ করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে প্রভু আশীর্বাদ করবেন অনেক অনেক। গড ব্লেস ইউ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।